অনেক দিন গ্রামের বৃষ্টি দেখা হয় না। সেই দুরন্ত শৈশবকে মনে করিয়ে দেয় যখন ছিলাম এই গ্রামে। আজ গ্রামকে খুব মিস করি অনেক দূরে থেকে। রিমঝিম বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টির ভিতরে যে ভিজে একাকার হয়ে যাই। কারণ বৃষ্টি মানুষের চোখের জল ধুয়ে দেয়। বৃষ্টি কখনো চোখের জল কাউকে দেখতে দেয় না। তাই বৃষ্টির সাথে একটি গভীর মিতালি। কিন্তু বৃষ্টিতে ভেজা না এখনো সাহস হয় না। দেখেন কিভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখলেই মন চাচ্ছে বৃষ্টির ভিতরে নেমে পড়ি। সেই দুরন্ত শৈশবের অনুশীলনটা আরেকবার করে নেই। কিন্তু দেখেন আকাশ জুড়ে মেঘ, মেঘের ঘন ঘটা, দূরে অনেকগুলো গাছ, সব মিলিয়ে না গ্রামটাতে অনেক স্মৃতি মিশে আছে। সেই শৈশবের স্মৃতিগুলো আজ খুব কাদায়। শৈশবকে খুব মিস করি। এই গ্রামের অলি গলি পথ সবই আমার চেনা। কিন্তু জানেন, আমি এখন এই গ্রামে বহিরাগত। গ্রামের কিছু লোক বলে আমি নাকি এখন বহিরাগত, আমার কোনো রাইট নাই এই গ্রামে। তাই গ্রামকে ইচ্ছা করলেও আগের মতো আর নিজের মনে করতে পারি না। মনে হয় এই গ্রামে আমার কোনো রাইট নাই। এই অবারিত আকাশ, এই অবারিত খেলার মাঠ, সেই দুরন্তপনা করার সেই খাল বিল, সবগুলো শুধু স্মৃতির আর্কাইভে তুলে রাখা। কেন জানি আমার মনে হয় কোনো অধিকারই নেই এই গ্রামে। আমি এখন আগন্তুক। দেখেন সামনে বিস্তৃত মাঠ, তারপরে অনেক দূরে সেই পাকা সড়ক, তারপরে গ্রামের গাছগাছালি, মেঘাচ্ছন্ন আকাশ। এই জন্য লাইটটা অনেক কম। আর বৃষ্টি না, বৃষ্টির সেই ইয়ে মানে আমেজটা আর খুঁজে পাই না। মনে হয় যেন বৃষ্টিটা অনেক কমে গেছে। বৃষ্টির সেই জৌলুসন নাই। থাকবে কী করে? এখন তো ভাদ্র মাসের শেষের দিক। এখন তোর বৃষ্টিতে জৌলুস থাকার কথা নয়। এখন হুটহাট করে বৃষ্টি আসবে, আবার থেমে যাবে, আবার বৃষ্টি আসবে, এরকম। শ্রাবণের সেই অঝোর ধারায় বৃষ্টি বোধ হয় এখন আর হবে না। এখন ভাদ্রের শুভ্র আকাশ, রাতেই দেখলাম কী সুন্দর জ্যোৎস্না। গ্রামের রাস্তায় হেঁটেছি অনেকক্ষণ একাকী, মধ্যরাত প্রায় 12টা-1টা বাজে। কী সুন্দর একটি পরিবেশ। কিন্তু শহরে থেকে ইট কাঠের পাথরের জীবনে, শহরের থাকতে থাকতে মানে গ্রামীণ সে আবহাওয়াটা ভুলে গেছি। গ্রামের সেই সুন্দর পরিবেশটা ভুলে গেছি। এই গ্রাম, যে গ্রামে আমার অনেক স্মৃতি। কিন্তু জানেন, এই গ্রামে না আমার এখন কোনো অধিকার নাই। তারা বলে আমি বহিরাগত, আসা হয় না তো তাই। গ্রামের মানুষজন আমাকে এখন বহিরাগত বলে আইডেন্টিফাই করে। তাতে কোনো কষ্ট নেই। একদিন ছিলাম গ্রাম জুড়ে। এই গ্রাম জুড়ে ছিল আমার আধিপত্য। শুধু এই গ্রাম নয়, আশেপাশে কয়েক গ্রাম জুড়ে ছিল আধিপত্য। আজ না, সব হারিয়ে গেছে। আজ আমি এখানে আছি শুধু একজন আগন্তুক হিসেবে। এতটুকুই পাওয়া আমার। এই গ্রামে থেকেই একদিন বেড়ে উঠেছি। এই গ্রামের অবারিত সব পরিবেশ আমাকে মুগ্ধ করে। এই গ্রামে থেকেই তো আমার বেড়ে ওঠা। এই গ্রামে আমার পথ চলা, এই গ্রামে আমার নাড়ি পোতা, এই গ্রামে আমার শৈশব কৈশোর সব এই গ্রামের সাথে মিশে আছে। এজন্য এই গ্রামকে হৃদয় থেকে ভালোবাসি। পৃথিবীতে যতদিন নিঃশ্বাস থাকবে এই গ্রামের সাথে একটি সম্পর্ক থাকবে আমার হৃদয়ের মণিকুঠায়। কিন্তু যারা আমাকে আজ বহিরাগত বলে আইডেন্টিফাই করছে, ওরা হয়তো আমাকে এই গ্রামে আর চায় না। এই গ্রামে আমি আসি, এই গ্রামে থাকি, হয়তো তাদের সেটা পছন্দ না, তাই না? গ্রামের সাথে আমার অনেক অভিমান। এই আমাকে অনেক কিছু দিয়েছে। আমার সেই দুরন্ত শৈশবের সব স্মৃতি ধারণ করেছে এই গ্রাম। এই গ্রামের পথ ঘাট, মেঠো পথ, বিল, এই যে মাছের ঘের, এই যে ছোট ছোট রাস্তা। এখন অবশ্যই এখানে বিল্ডিং হচ্ছে, এখন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। কী সুন্দর একটা পরিবেশ দেখুন। সব কিছুতে একটা সুন্দর পরিবেশের ছোঁয়া। তারপরে পিচ ঢালা রাস্তা। একটা সময় প্রচুর কাদা ছিল, এখন পিচ ঢালা রাস্তা।
এই যে প্রতিষ্ঠানের সিঁড়ি, তারপরে দেখেন সামনে কত সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে। এখানে ছাত্রছাত্রীরা পড়ালেখা করে। একটা সময় এখানে ছিল, এই দেখেন পিচ ঢালা রাস্তা। এই পিচ ঢালা রাস্তা একটা সময় ছিল কাদায় ভরা। আজ সেখানে গাড়ি চলছে, গাড়ি আসছে, বাড়ির সামনে থেকে গাড়ি পাওয়া যায়, আবার গাড়ি ধরে বাড়িতে আসা যায়। দেখেন বৃষ্টি আবার আসছে। বৃষ্টি না, বরাবরই বৃষ্টিকে অনেক মিস করি। বৃষ্টিটা এত সুন্দর, দেখেন পথঘাট সব ভিজিয়ে দিয়েছে। এই ভিজানো পথঘাটে কত স্মৃতি, কত মাছ ধরেছি। যখন প্রথম বৃষ্টি হতো, আষাঢ়ের বৃষ্টি আসতো, তখন খাল থেকে বিলে অনেক মাছ উঠতো, মেঠো পথে অনেক মাছ পাওয়া যেত। এখন বড় বড় বিল্ডিং হচ্ছে, আর আকাশচুম্বী বিল্ডিংগুলো অনেক দূর থেকে দেখলে অনেক ভালো লাগে। এই শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটা মাদ্রাসা। এখানে মানুষ কোরআন হাদিস পড়ে, এখানে মিস্ত্রিরা কাজ করছে, নতুন ইমারত তৈরি হচ্ছে। এই যে স্থাপত্য, একটা দিন গ্রামে এটা চিন্তা করা যেত না। গ্রামে বিল্ডিং যাদের বাড়িতে থাকতো, আমরা তাদের বাড়ির আশপাশ ঘুরঘুর করতাম। তাদের বাড়িতে যদি একটু যাওয়া যায়, তাদের সাথে যদি একটু মিশা যায়, তখন এটা ছিল শুধুই স্মৃতি, শুধুই স্বপ্ন। কিন্তু আজ না, গ্রামে প্রায় প্রতিটা বাড়িতে পাকা বিল্ডিং হয়েছে। গ্রামের প্রত্যেকটি বাড়িতে প্রায় ছেলেদের কাছে একটা করে মোটরসাইকেল। তারপরে গ্রামের মোড়ে মোড়ে দোকানপাট, চায়ের স্টল, চায়ের টং, এভরিথিং ইজ ফাইন। মানে এই গ্রাম কেন জানি আগের থেকে অনেক বদলে গেছে, যাবে কালের আবর্তনে বদলে যাবে। দেখেন ঝোড়ো হাওয়া, কী সুন্দর ঝোড়ো হাওয়া বইছে, গাছ খুব মাতামাতি করছে ঝড়ের সাথে। কি একটা চমৎকার দৃশ্য। মানে ঝড়ের গতি আমাকে অনেক সময় খুব বেশি আনন্দ দিত। ঝড় যত জোরে আসতো, আমি তত বেশি আনন্দ পেতাম। অবশ্য অনেকের ক্ষেত্রে এটা ভয়ের কারণ হতো, অনেকেই ভয় পেয়ে যেত। কিন্তু আমি ঝড় এলে বরাবরই অনেক এনজয় করতাম। ঝড়ের প্রচণ্ডতা, ঝড়ের গতিবেগ আমাকে অনেক বেশি আনন্দ দিত। দেখেন গাছের পাতাগুলো দুলছে, বৃষ্টির অবারিত ঝরে যাওয়া ফোঁটার সঙ্গে কী সুন্দর মেতালি, সে ভিজে গেছে গোসল করে, মানে একেবারে কি বলবো, মানে শাওয়ার এসে একবারে ভিজে একাকার হয়ে গেছে। বৃষ্টি, কী সুন্দর একটা বৃষ্টি। আহা, এই বৃষ্টি গায়ে মাখতে খুব ইচ্ছে করে, কিন্তু এখনও সাহস হয় না। সেই সাহসী জীবনটার মনে হয় শেষ হয়ে গেছে। তাই বৃষ্টি ঝরছে যদিও দেখছি, কিন্তু সাহস হচ্ছে না যে আমি বৃষ্টিতে নেমে বৃষ্টির সাথে ভিজে একাকার হয়ে যাই। কী সুন্দর একটা দৃশ্য। এই গ্রাম কি কখনো ভেবেছিলাম এই গ্রামের মানুষগুলি, এই গ্রামের পরিবেশ আমাকে অনেক বেশি টানে। যাই হোক সম্মানিত দর্শক, এটা আমার গ্রাম। আর জানি না কখনো গ্রামে আসবো কি না, আর জানি না কখনো গ্রাম দেখবো কি না। হতে পারে আমার জীবনে এটাই শেষ গ্রামে আসা। যদিও আমার গ্রাম বলার মনে হয় আমার আর কোনো রাইট নাই, এখন আর গ্রাম বলতে পারি না। এখন মনে হয় দেখেন ওরা কত আনন্দ করছে, কত খেলা করছে। এটা ছিল আমাদের দুরন্ত শৈশব, কিন্তু আমরা মাটির সাথে মিশতাম। ওরা এখন পাকা জায়গায় গড়াগড়ি দিচ্ছে, ওরা এখন পাকা জায়গায় খেলছে। কিন্তু এই জীবনটা ছিল, এই জীবনটা ছিল একদিন আমাদের। দেখুন আমার গ্রামটা যদিও আমি ঘুরে দেখাতে পারছি না, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই প্রচুর বৃষ্টির ভিতর দিয়ে এই যে গ্রামীণ পরিবেশ, আমার গ্রামের এই যে গ্রামীণ পরিবেশটা, এটা আমাকে টানে। ওই যে দেখেন জানালাতেই দেখাচ্ছে কি একটা গ্রামীণ দৃশ্য, কি চমৎকার একটা দৃশ্য। দেখেন বাতাসে গাছগুলো দুলছে, আর এই গাছগুলো দোলার মধ্য দিয়ে দেখেন কত সুন্দর আমার গ্রামের রাস্তা, গ্রামের ঘর বাড়ি। এগুলো সব আমার আত্মীয় স্বজন, রিলেটিভদের বাড়ি। দেখুন দূরে রাজহাঁস রাস্তা দিয়ে যাচ্ছে, কী সুন্দর মাছের ঘের। ওদিকে দেখেন কত গাছ, কত বাড়ি, সব কিছু মিলিয়ে মানে চমৎকার একটা দৃশ্য। এগুলো দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এই যে কী সুন্দর একটা দৃশ্য। আমি গ্রামে অনেক দিন ধরে আসি না, তাই বলে গ্রামের মানুষ আমার প্রতি অনেক অভিমান, ক্ষোভ নিয়ে কথা বলে। বলে এই গ্রামে নাকি আমার কোনো রাইট নাই, আমি এখন বহিরাগত। শুনতেও ভালো লাগে যে আমি এখন বহিরাগত, তারা তাদের গ্রামটাকে দখলে নিয়েছে। এই গ্রামের কত স্মৃতি তাদের, এই গ্রামের সব আধিপত্য তাদের। আমি একটা বহিরাগত মানুষ, দূর থেকে আসছি, আবার চলে যাব। কিন্তু এই গ্রামীণ পরিবেশ, এই গ্রামের এই গ্রামের আবহাওয়া, এই গ্রামের
সব কিছুকে আমি মিস করি অনেক দূর থেকে, অনেক বেশি। এই যে সুন্দর সুন্দর ক্লাসরুম, এখানে ওরা পড়ে, এখানে ওদের ক্লাস হয়। একটা সময় আমি এখানে মক্তব পড়তাম ছোটোবেলায়, তখন এখানে টিনের ঘর ছিল, মাটির দেওয়াল আর টিনের ঘর। সেই জায়গায় এখন বড় বিল্ডিং হয়েছে। কিন্তু একটা দিন আমি এখানে শুধু মক্তবে পড়তাম। আমার খেলা করার, আমার চলাফেরার একটা মূল জায়গা ছিল এটা। আজ গ্রামের রাস্তা দেখুন, আমার গ্রামের রাস্তা ওই যে দূরে আমাদের বাড়িটা, তারপরে এটা হচ্ছে গ্রামের রাস্তা। এই পথ ঢালা মানে পিচ ঢালা পথ ধরে ধরে চলে গেছে অনেক দূর। তারপরে দেখেন কি সুন্দর একটা দৃশ্য। এইখান থেকে এই গ্রামীণ পথ, মেঠো পথ ছিল এক সময়, এখন গ্রামীণ পথ, পিচ ঢালা রাস্তা হয়েছে, গাড়ি ধরে যাওয়া যায়, আসা যায়। কি চমৎকার একটি দৃশ্য। এই যে বৃষ্টিতে ভিজে ভিজে মাদ্রাসার ছাত্রীরা যাচ্ছে সামনের দিকে, দেখুন ওদের এখন অনেক সাহস, কিন্তু এই সাহসটা একসময় আমাদের ছিল, আমরা এখন আর এটা মনে করতে পারি না। তারপরে কী সুন্দর কলা গাছ, কী সুন্দর অবারিত মাঠ, কী একটা চমৎকার দৃশ্য। এই যে একজন সুন্দর লোক চলে এসেছেন, মাদ্রাসাটা কি চমৎকার দৃশ্য। ওরা এখন সব মাদ্রাসায় এসেছে, এখন ক্লাস শুরু হবে, একটা চমৎকার দৃশ্য। এখানে ছিল এক সময় মক্তব ছিল, আমরা এখানে পড়তাম, আমরা করতাম, আমরা এখানে যখন মানে পাটি বিছায় বসতাম, আমাদের আবুল কাশেম স্যার আমাদের পড়াতেন। তারপরে এখানে যখন আমরা রোদ হতো তখন ছাতা মাথায় দিয়ে মানুষ মাঠে বসে যেত, সেই দৃশ্যগুলো খুব উপভোগ করি, মনটা চায় এখনও আবার সেই পরিবেশটা যদি খুঁজে পেতাম। কিন্তু এখন না, এখন আর মক্তব নাই, এখন আর মানুষ মক্তব ওইভাবে পড়ে না। এখন সকালবেলা উঠে আর কোরআন শরীফ নিয়ে মানুষ বসে না, এখন শুধুই মনে হয় বেঁচে থাকার জন্য বেঁচে থাকা। কিন্তু আসলে যেটা চমৎকার দৃশ্য, এই চমৎকার দৃশ্যটা এখন আর নাই। তো সম্মানিত দর্শক, আমার গ্রামে আসার দাওয়াত থাকলো, যদি কখনো সুযোগ হয় আমার গ্রামে আসবেন, বেড়াবেন। যদিও আমি বহিরাগত, গেস্ট হিসেবে আসবেন, গেস্ট হিসেবে থাকবেন। এই গ্রাম আমাদেরকে নিয়ে যাবে আমার স্মৃতির অ্যালবামে তুলে রাখা দিনগুলোর সাথে মিতালি করতে। একটা সময় যা কিছু আমি হৃদয়ে ধারণ করতাম, দেখেন এখনও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিকে আমি অনেক মিস করব। গ্রামীণ বৃষ্টি আর শহরের বৃষ্টির অনেক পার্থক্য। এই গ্রামীণ বৃষ্টির মাঝে এক অনবদ্য ছন্দ বিরাজ করে। এই গ্রামীণ বৃষ্টির মাঝে অতীতের স্মৃতিকে মন্থন করার এক অবারিত শক্তি যোগায়। এই জন্য গ্রাম আমার খুব পছন্দ। যদিও আমি আজ বহিরাগত, কিন্তু এই গ্রামীণ পরিবেশ, এই গ্রামের আবহাওয়া, এই গ্রামের মানুষ, সহজ সরল অভিব্যক্তি, তাদের আতিথেয়তা, তাদের আপ্যায়ন, তাদের ভালো লাগা, ভালোবাসা, সব কিছুকে আমি খুব মিস করি। যদিও শহরি বৃষ্টি আর গ্রামের বৃষ্টির অনেক পার্থক্য। তো সম্মানিত দর্শক, যদি কখনো সুযোগ হয় আমার গ্রামে আসবেন, আমার গ্রামে বেড়াবেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।